তবে তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রহম করছে, অনেক বড় বিপদ থেকে সে রক্ষা পাইছে। এখন তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই তো আমার খেলার বন্ধু, অতএব তামিমের মায়ের বিয়ের আগে কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক। তো স্যার কেমন দেখলেন? স্যার কেমন একটু দেখলেন? আলহামদুলিল্লাহ। তামিম সাকিব ভাই তো দেশে নেই, আসলে তামিম ভাইয়ের সাথে কোনো কথা হয়েছে কিনা কিংবা একটু যদি বলতেন। এটা ওর সঙ্গে কথা হয়েছে কিনা আমি জানি না, তবে তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ। খুব রিসেন্টলি বাসায় শিফট করতে পারে না? আচ্ছা, এই যে একটা সময় তামিম তো আপনার ছেলের মতো, তো তামিম ভাইকে এই অবস্থায় দেখে আসলে তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই তো আমার খেলার বন্ধু, অতএব তামিমের মায়ের বিয়ের আগে কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক। তো এই অবস্থায় তামিমকে দেখে আসলে কি বলবেন? আসলে দোয়া করা ছাড়া কি আছে বলেন? এই মুহূর্তে তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালকেও নামাজ পড়ে দোয়া করছি, আমি দোয়া করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর ভালো একটু আন্টি আপনার সাথে একটু যদি বলতেন আসলে সবাই দোয়া করবেন, দোয়া করবেন, সবাই দোয়া করবেন। তামিম ভাইকে এই অবস্থায় তো আসলে আমরা কেউই কল্পনা করিনি। তো এই অবস্থায় একজন সন্তানকে মা যখন দেখলো, কি বলতে চান আসলে? এখন আল্লাহ রহম করছে, অনেক বড় বিপদ থেকে সে রক্ষা পাইছে। এখন সবাই দোয়া করেন, সে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা, আর কোনো কথা হয়েছে কিনা? সাকিব ভাই কি ফিরবেন তাড়াতাড়ি? এখনো আমি সঠিক জানেন না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন নাকি? সাকিবের বাবা মা ভালো আছেন না? আমি এখানে আসছি ইয়ের দেখার জন্য আর কি। ঠিক আছে, দর্শক দেখছিলেন কিছুক্ষণ আগে আসলে সাকিব আল হাসানের বাবা মায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং ওনারা আজকে কিন্তু তামিম ইকবালকে দেখতে এসেছিলেন। তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের বন্ধুত্ব নিয়ে নতুন করে কিন্তু বলার কিছু নেই। একটা সময় সাকিব আল হাসান এবং তামিম ইকবালের বন্ধুত্ব কিন্তু আলোচিত ছিল এবং তারা ছিলেন আসলে মানিকজোড়। কিন্তু যেটা হয় আসলে যে সময়ের সাথে সাথে তাদের সেই বন্ধুত্বে কিন্তু আমরা একটা ফাটল দেখেছি, মান অভিমান ছিল। এবং গত ওয়ানডে বিশ্বকাপে আপনারা দেখেছেন যে সাকিব আল হাসানের সেই সাক্ষাৎকারের পরে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মধ্যে যে সম্পর্কটা, এটা কিন্তু আরও বেশি অবনতি ঘটে। কিন্তু বলা হয় যে বিপদেই বন্ধুর পরিচয়। সাকিব আল হাসান যে প্রকৃত বন্ধু তামিম ইকবালের এই খারাপ সময় কিন্তু সেটা সাকিব আল হাসান আবারও বুঝিয়ে দিয়েছেন। সাকিব কিন্তু এখন দেশের বাইরে আছেন, যার কারণে এই হাসপাতালে তামিমকে দেখতে আসা কিন্তু তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সাকিব আল হাসান তার বাবা মাকে কিন্তু ঠিকই পাঠিয়েছেন এই বন্ধুর দুঃসময়ে খোঁজ খবর নেওয়ার জন্য। এবং আমরা যখন ইন্টারভিউ করছিলাম সাকিবের বাবা মায়ের, তারা কিন্তু একটা কথা বারবার বলছে যে আমরা আসলে দোয়া করা ছাড়া এই মুহূর্তে কিছুই নেই। এবং সাকিব আল হাসানের বাবাকে বললাম যে তামিম তো আপনার ছেলের মতোই, তখন তিনি একটা কথা বলছেন যে ছেলের মতো কি আবার, তামিম তো আমার ছেলেই। তো এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক ভালোবাসা, এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং সাকিব এবং তামিমের মধ্যে যে একটা দূরত্ব ছিল, যে মানবিমানটা ছিল, তামিম ইকবালের এই খারাপ সময় এসে আমরা কিন্তু দেখলাম যে সাকিব পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবালের। বন্ধুত্ব এবং প্রকৃত বন্ধু কিন্তু আসলে এটাই, আপনার খারাপ সময় এসে পাশে থাকবে। তাদের মধ্যে যদি এই মান অভিমানটা আরো আগেই যদি চলে যেত, বাংলাদেশের ক্রিকেট কিন্তু আরো অনেক দূরে এগিয়ে যেত। যাই হোক, দেরিতে হলেও সাকিব পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবালের, এবং তাদের এই বন্ধুত্ব অটুট থাকুক। সাকিব তামিমের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাক, এটাই আসলে প্রত্যাশা।